বছরের প্রথম আজকে আমরা আম খাচ্ছি। কে কে পাকা আম বছরের প্রথম খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার বাচ্চারা তো অনেক আনন্দের সহিত খেয়ে ফেলতেছে। সবাই বছরের প্রথম আম, সবাই আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে মিষ্টি আছে কি না বা কেমন টক লাগে না, তা দেখলাম ভালোই লাগতেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো এই যে সকালের নাস্তা পাউরুটি, ডিম পাউরুটি তৈরি করলাম। তারপরে যে ডাল আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিলাম। আজকে ডাল, আলু ভর্তা আর ছোটো মাছের চচ্চড়ি করব। হাতে মেখে চচ্চড়ি করব। হাতে মেখে চচ্চড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। হাতে মাখা তরকারির স্বাদটাই কিন্তু অন্যরকম। আপনারা যাই বলেন না কেন, হাতের ছোঁয়া পেলে এমনিতেই সব কিছু ভালো হয়ে যায়। রান্নাবান্না শুরু করে দিয়েছি, আবার কারেন্ট নেই, গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। এখন কী করব? এখন আবার এই যে সিলিন্ডারে রান্না করতেছি। ডালটা আমার হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে নেব। ডাল বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন, পাঁচফোড়ন আর জিরা, আস্ত জিরা মশলা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। প্রতিদিনের মতো রান্না বান্না করতেই হবে, খাইতেই হবে। জীবন বেঁচে থাকতে হলে খাইতেই হবে, সব কাজ করতেই হবে। তাই প্রতিদিনের মতো দৈনিকের মতো কাজকাম করতেইছি। ছোটো মাছের চচ্চড়িটা বসাই দিয়েছি। ছেলের আবার প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে, ভাত বসাই দিয়েছি। মানে কাজের কোনো শেষ নেই। তারপরও একদল লোক এসে বললে বাসা বাড়িতে কি কোনো কাজ আছে? হায় রে ভাই, বাসা বাড়িতে অনেক কাজ আছে, কিন্তু কাজের ধরন আছে। গ্রামের কাজের ধরন অন্যরকম, বাসা বাড়িতে কাজের ধরন অন্যরকম। দুই জায়গায় দুই ধরনের কাজের বাসা বাড়িতে তো ওইভাবে নাস্তা বানা লাগে না। সকালে ভাত আলু ভর্তা করে দিলেন, সবাই খাইয়ে নেবে। তো শহরে তো তাই না। বিকেলে আবার বাচ্চাদের নাস্তা বানালাম। ওই যে সন্ধ্যার দিকে যে আমগুলো নিয়ে আসছে, রাত্রের দিক, এখন আমগুলো যে বাচ্চাদেরকে কেটে দেবো, প্লাস আমরা সবাই মিলে খাবো। তাহলে বলেন কাজের কোনো শেষ আছে? তারপর বাচ্চাদের ঘুম পাড়ায় দেওয়া, কত কাজ, দৈনন্দিন যত কাজ। আপনারা 2-3 মিনিটের ভিডিও দেখে এত কিছু বুঝতে পারবেন না। অনেক কাজ, একটা সংসারে অনেক কাজ থাকে, সেটা ছোটো হোক বড় হোক, সংসার তো সংসারেই। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।